দর্শক, আমি এখন অবস্থান করছি মোংলা উপজেলার দিগরাজ বাজারে। এখানে হচ্ছে গিয়ে অবৈধভাবে মনে করেন পৌরসভার কর্তৃক একটি টোলের বক্স ছিল। টোল বক্সে মনে করেন এখানে অতিরিক্তভাবে ড্রাইভারের সাথে অতিরিক্ত চাঁদা আদায়ের উপলক্ষে ড্রাইভাররা এখন অবরোধ করছে। এখানে কোনো টোল নেওয়ার অবরোধ চলবে না। দর্শক, আমার এখানে অসংখ্য ড্রাইভাররা অবস্থান করছে। আপনারা দেখছেন তাদের অবৈধভাবে মনে করেন টোল নেওয়ার অপরাধে তাদেরকে মনে করেন তারা এখানে টোল প্লাজাটা ভাঙচুর করছে। আমরা এখানে কিছু ড্রাইভারদের সাথে কথা বলবো, তাদের প্রতিক্রিয়া কি। গত স্বৈরাচার সরকার থাকতে এই জায়গায় যারা আমলিগির চাঁদাবাজি করেছে 70 টাকা 100 টাকা চাঁদাবাজি নিছে গত স্বৈরাচারের আমলে। এই এখন আমাকে দেশ স্বাধীন করার পরে কোনো বাংলাদেশের কোনো জায়গায় চাঁদা নেই। এই জায়গায় 70 টাকা 100 টাকা করে চাঁদা দিতে হবে, না দিলে আমার এই জামাটা কালকে টাকা নিয়ে এরে মা বোন দিলে গালাগালি দিচ্ছে, এরে মারিছে। আমার মা বোন রোডে নিয়ে আইছে, আমার বাপের রোড, আমার মার ভাতার রোড, মানে অনেক গালাগালি করছে কালকে আমাকে। মারছে কারো কি মারামারি করছে? গাড়ি থেকে না, স্টার্টিং থেকে নামাই নিয়ে গেছে কালকে। আমি এখানে আপনাদের একটা ধার্য আছে না, টোল নেওয়ার একটা ধার্য আছে তো পৌরসভার ভিতরে থাকবে। এটা মাসের গাড়ি, 10টা মিনিট আমরা রেগুলার 12 মাস এই রোডটা আমরা যাতায়াত করি 4টা গাড়ি। তা আমরা যদি রেগুলার যাই একটা দিন সমস্যা থাকতেই পারে। আমার গাড়িটা ডিস্টার্ব, আমি বলছি ভাই এখন পকেটে একটা টাকা নেই, 10টা মিনিট দাও, আমি যাওয়ার পথে টাকাটা দিয়ে যাবো। তাই বলছি, হবে না। আমার মা বোনকে রোডে নিয়ে আইছে, আমার স্টার্টিং থেকে নামাইছে, আমার বাপের রোড না আমার মার ভাতার রোড আমার দেখবে বলে, তাই ওরা একটু দেখাবো আজকে। কোনো পৌরসভা চাই না, আমরা গাড়ি চালাবো শান্তি পাবে, আমরা রোডে কেন ট্যাক্স দেবো? আমরা বছর শেষে সরকারের ট্যাক্স দিই না। এখন আমি বলি, আমাকে মাস্টার রয়েছে গাড়িতে, আমাকে ছেড়ে দেন। সকালে এই গাড়ি চলে গেছে, এই গাড়ি চলে যাওয়ার পরে আমি তো আর জানি না, আমি 7টায় নামছি, 7টার আগে ওরা চলে গেছে। তো কী হয়েছে, মাছের গাড়ি টাকা দেয় নাই, না দেওয়ার কারণে আমি এটা তো সরকারি ইউনিট টাকা, খাসের টাকা, তাই খাসের টাকা যখন দিবে তা আসার টাইমে তাদের দাঁড়া করাইও। আমি যে কইছি যে ভাই গাড়ি দাঁড়াও, তোমরা যে যাওয়ার সময় যে গেছো যাওয়ার টাইমে তোমরা টাকা দাও না কেন, এই কথা নাই। ওই যে গেঞ্জি পরা ছেলে আর ওই যে এই দেখেন আমার 7টা ট্যাকারে মারছে। ওই যে আমি কোনো কথা বলি না, আমি বলছি ভাই তোমরা তো খাসের টাকা দাও না কোনো, হ্যাঁ সব আছে, রেকর্ড আছে আমার, এটা রেকর্ড। আমি এই মিথ্যতা তো কিছু না, যে টোটালে বলার কারণে এরা সবাই এই ছেলে রেকর্ড করে। তা আমি হলে কইছি এটা হলে সরকারি টাকা দেবা, ইউনিট টাকা, তোমার তো অন্য কোনো টাকা না, তুমি 70 টাকা দিয়ে যাবা। 5 তারিখের পর হয়তো কোনো টাকা দেয় না, কালকে হয়তো এই ছেলেটার সাথে লাগবে। এই যে তাকে বলছে কালকে টানি যাবো, আমি ছিলাম কিনা কালকে ওই ছেলের সাথে, আমি বললি লই, আমি কালকে আমি আসার পরে আমি বলছি যে আমি নেই না, আমি বলছি তোমাদের কোনো সমস্যা হলে তুমি আমারে জানাবা, খাস হলে ইউনো আমার কাছে দেশে না বললে সাথে সাথে আমি আর কোনো কথা বলিনি, রেকর্ড আছে, যাই রেকর্ড দেখেন। এনারা মনে করেন যুক্তি করছে যে আপনারা অতিরিক্ত মনে করেন টোল আদায় করছেন, এই উপলক্ষে আপনারা টোল প্লাজাটা ভাঙা হয়েছে। খাসে আমার নামে চলে, এটা সরকার হিসেবে খাস তার টোল চলে। এটা হলে মোংলার যত গাড়ি পাস আছে, নৌবাহিনীর যত গাড়ি পাস আছে সব ফ্রি ছাড়া হয়। গাড়ি টানিয়ে গেছে সকালে, টানে গেলে আসলে বলছে একটা গাড়ি টানিয়ে গেছে, 2টা মাথার গাড়ি রেগুলার যায়, আমরা জানি। আমাকে বলতেছে কি গাড়িটা যাওয়ার সময় সিগনাল করছে কি যে সকালবেলা টাকা দেন, টাকাটা দিয়ে দেন, কিন্তু এটুখানি কথা বলেছি। এর মধ্যে মনে করেন ওরা নাইমে এই গাড়িতে মাছ শুরু করেছে, কোনো কথা বলার সুযোগ দিন হয়ে থাকে, ওনারা নাইমে মাছ শুরু করে দিচ্ছে। ইনি আর আমি ছিলাম দুজনে, আমাকে দুজনে মাছ শুরু দিচ্ছে নাই।